করলেন না বলে আপনি ওষুধ ঠিক মতো খাইলেন না। ওষুধ 3 নম্বর ওষুধ কি? মাসিক ইস্তেমা সব বুঝারি। এখন যদি কেউ সব বুঝারি করার নিয়ম করছেন হুজুর বেটি গাড়ি নিয়ম ছিল না, ওই হিসেবে আসি নাই, আপনার ওষুধ সারবে মনে করে মাগুরা জেলা মাসিক ইস্তেমা হয়। বেদিক মেয়েরা দেখে ওরা খায় চলে আসে, ঠিক না? কিছুদিন আগে বিভাগের মেহমান আসছে, আমি ছিলাম ওই মাসিক ইস্তেমায়। মাসিক ইস্তেমার বিভাগে মেহমান পূর্বজের জন্য এইভাবে মাসিক ইস্তেমার সম্পূজনী হবে না। বলেন যারা মাসিক ইস্তেমায় আসছে তারা সম্পূজনী করতে হবে, এবং করতে হবে বেডিং আনে নাই, তাই তো হচ্ছে না, তার কোনো সুযোগ নেই। সিস্টেম করছে 50টা পোশাক, 50টা বালিশ, 50টা কম্বল। বলে বেডিং আনো নাই, দরকার নাই তোমার বেডিং এর, এখানে স্টক আছে, সম্পূজনী করো। আসছো তখন যাওয়ার কোনো সুযোগ নাই, কি ঠিক না? এখন এই সিস্টেম করতে হবে, আইসে তোমার বেডিং আনি নাই, হুজুর দাম করতে থাকবো করতে, বেডিং এর অভাবে থাকতে পারি না, এর কোনো সুযোগ নাই। এই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে, যেন আসলে যাওয়ার কথা না করতে পারে। শব্দ হলো 3 নম্বর ওষুধ হলো মাসিক ইস্তেমা হলে সবগুজারি। সবগুজারি যে ব্যক্তি করে না সে কখনো তারপরও কখনো সুস্থ হতে পারে না। কারণ রাত্রেবেলা আমল আছে না, আমলের পরীক্ষা আছে না। রাত্রের আমল আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছায় দেয়। রাত্রের আমলের কারণে আল্লাহ ওলি হওয়া যায়। রাত্রের আমল ছাড়া আল্লাহর ওলি কেউ হতে পারে না। মরহুম আল্লাহর কুতুবরে বলছিলাম, আল্লাহর কুতুব আল্লাহর ওলি হওয়ার জন্য কি প্রয়োজন? আল্লাহর ওলি হওয়ার জন্য কি প্রয়োজন বুঝি নাই। আমি বলছি হাফিজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বড় মসজিদের ইমাম, কেন্দ্রীয় মসজিদের ইমাম, জাতীয় মসজিদের ইমাম, আমার ইমাম, কোনটা হলে আল্লাহর ওলি হওয়া যাবে? আল্লাহর কুতুব কয় বাজার আল্লাহর ওলি হতে কিচ্ছু লাগে না। আল্লাহর ওলি হতে কিচ্ছু লাগে না, শুধু একটা কাজ, গুনাহ ছাড়তে। কি ছাড়তে হয়? গুনাহ ছাড়তে হয়, গুনাহ। বলে আল্লাহর ওলি হওয়ার জন্য হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বড় মসজিদের খতিব, কেন্দ্রীয় মসজিদের খতিব, জাতীয় মসজিদের খতিব আর কাবার ইমাম হওয়া লাগে না। আল্লাহর ওলি হতে মাত্র গুনাহ ছাড়তে হয়। তুমি গুনাহ ছাড়তে আল্লাহর ওলি হয়ে যাও। কিন্তু আমরা গুনাহ ছাড়তে পারি নাকি? ওরে তো আমাদের বুঝি কি গুনাহ, তো আমাদের বুঝি কি গুনাহ। দুনিয়া কোথায় সব থেকে বড় গুনাহ হলো দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত? দুনিয়ার মহব্বত। দুনিয়ার অংশগুলো খতিয়া বলে দুনিয়ার মহব্বত তোমাকে সমস্ত গুনাহ করে। তোমার ভিতরে যা দিলের ভিতরে যত বেশি দুনিয়ার মহব্বত, তার ভিতরে তত বেশি গুনাহ। কথা বলে এসব আল্লাহর ওলি বলতেছে বাবা, আল্লাহর ওলি হতে বড় আলেম হতে হয় না, মাত্র গুনাহ ছাড়তে হয়। তুমি গুনাহ ছাড়ে দাও, ওলি হয়ে যাও। রাত্রের আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়। কখন? রাত্রের আমল। এরকম 3 নম্বর ওষুধ হলো মাসিক ইস্তেমা হলে সব বুঝারি। 4 নম্বর ওষুধ কি? 4 নম্বর ওষুধের নাম কি? আল্লাহর ওলিদের কিতাব পড়া। আল্লাহর ওলিদের কি? কিতাব পড়া। 5 নম্বর ওষুধ বাৎসরিক 2টা মাহফিলের কমপক্ষে একটা মাহফিলে হাজির থাকা। 2টা মাহফিলের কমপক্ষে এক মাহফিলে হাজির থাকা। এখন আমরা হাজির হই, একটা ওষুধ আমরা খাই, আর কোনোটা না খাইলেও গাড়ি ঘুরে ঘুরে সব ওড়াই যায়। আইসার পরে খুঁজে পাই কেউ, আইসা কারো খুঁজে পাই না। মাসিক ইস্তেমায় নাই, সাপ্তাহিক ইস্তেমায় নাই, সকাল সন্ধ্যা জিকিরে নাই, আল্লাহর ওলির কিতাব পড়ানো নাই। বলে খালি সর্বময় যায় আর আসে। ওই যে আগেই বলছি, কামিং এন্ড গোয়িং, বেকার টু নাথিং। খালি যায় আর আসি, আর কোনো কাজ নাই। এজন্য 5টা ওষুধ যদি কেউ সঠিকভাবে খায়, বলে এই ব্যক্তিটার অন্তরটা, কলমটা সুস্থ হয়ে যায়। বলে সুস্থ কলমে যাই দেবে সেটাই গ্রহণ করবে। এজন্য এই কলমটাকে যদি সুস্থ বানাতে হয়, 1 নম্বর ওষুধ সকাল আর সন্ধ্যায় মাওলা পাকের জিকির। সকাল এবং সন্ধ্যায় মাওলা পাকের জিকির। এই মাওলা পাকের জিকির করার ফায়দা আছে না নাই? বলে এই মাওলা পাকের জিকিরের দ্বারা অন্তরের কলমটা পরিষ্কার হয়, অন্তরের কালি দূর হয়। বলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। বলে এই ব্যক্তির ভিতর থেকে অহংকার, হিংসা, রিয়া সব বের হয়ে যায়। বলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। আর মৃত্যুর আগে শেষ কথা কালেমা নসিব হয়। কালেমা নসিব হওয়ার দরকার আছে না? এখন জিকির করলে
এজন্য আমাদের বেশি জিকির করা লাগবে। এজন্য কি করা লাগবে? বেশি থেকে বেশি পরিমাণ জিকির করা লাগবে। জিকির জিকির করব, জিকিরের কায়দা বলে কেমনে বলবো? জিকির করার একটা কায়দা আছে না? খালি জিকির করলেই তো হবে না, আবার জিকির করলে হবে? বলে এটার একটা কায়দা আছে। বলে কেমন? বলে জিকির করতে যখন বলবো কিবলামুখী হয়ে বলবো। কোন দিক? কিবলামুখী হয়ে বলবো। যখন বলবো আসন দিয়ে বলবো, বলে বাম হাঁটুর নিচে একটা রগ আছে, রগ আছে নি? আছে। এই বাম পায়ে এই রগের দিয়েই ইবলিস আপনার আমার শরীরের ভিতরে দৌড়ায়। বলে যখন বলবো তখন ডান পায়ের বৃদ্ধাঙ্গুলার মধ্যাঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে বাম পায়ের এই রগটাকে চাপ দিয়ে ধরে বলবো, যেন শয়তান আর ঢুকতে না পারে, বেরোতে না পারে। এই রগটা চাপ দিয়ে ধরে বসে কিবলামুখী হয়ে বসবো, বাবা পাকের জিকির করবো। কি কেমন ভাবে জিকির করবো? যখন করবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ধীরে ধীরে খেয়াল করবো আমি আমার মাওলাকে দেখি আর না দেখি, আমার মাওলা আমার কপাল আর নাকের নিচু জায়গাটার দিকে তাকায় আছে। যখন করবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ধীরে ধীরে খেয়াল করবো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আর যখন করবো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তখন ধীরে ধীরে খেয়াল করবো আমার অন্তরে একমাত্র আমার আল্লাহ আছে। অন্তরে কে আছে? নাই নাই, বাড়ি নেই, ঘর নাই, টাকা নাই, পয়সা নেই, স্ত্রী নাই, সন্তান নাই, বাবা নাই, মা নাই, আমার অন্তরে একমাত্র আমার আল্লাহ আছে। যখন করবো আল্লাহ 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 আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলে বান্দা বুলাওকে কোনো বিপদে বসনি, বিপদে পড়ে আমাদের ডাকতেছো, এ বান্দা বলো কি জন্য তুমি আমারে ডাকো? এ বান্দা আমি তো তোমার সামনে হাজির, বলো তোমার চাহিদা গুলো বলো। এ বান্দা এইভাবে যদি আমার মাওলাকে জিকির করা যায়, এই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ বলি হইয়া কবরে যাওয়া যায়। এজন্য আমরা বেশি বেশি করে জিকির করবো, সকালে সন্ধ্যায় সব সময় বেশি থেকে বেশি পরিমাণে জিকির করবো। পারবো না ইনশাআল্লাহ? এজন্য আগামী ফেব্রুয়ারি 19-20-21, আগামী ফেব্রুয়ারি 19-20-21 ফাল্গুনের ঐতিহাসিক চরমোনাইয়ের মাহফিল। এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এখন থেকে কি প্রস্তুতি নিতে হবে? এখন থেকে আমাদেরকে তৈরি হতে হবে। আমরা চরমোনাই যাব, চরমোনাইয়ে বসবো, আল্লাহর ওলিদের সোহবতে যাব। বলে ওখানে কত হাজার 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 আল্লাহর ওলিরা যায়। বলে ওই ময়দানে গেলে, এই জন্য ওই ময়দানে গেলেই আল্লাহর ওলিদের সোহবতে থাকলেই আমাদের আমলের পরিবর্তন হয়। কেন? বলে ওখানে যত চোর যায়, ডাকাত যায়, আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে চোর ডাকাত ভালো মানুষ হয়ে আল্লাহ ওয়ালা হয়ে ফেলে। ঠিক না? পৃথিবীর জমিনে, বাংলাদেশের জমিনে এমন কোন দরবার নাই যেখানে চোর ডাকাত যায় ভালো হয়ে আসে। বরং চরমোনাই যদি চোর ডাকাত, বেনামাজি, বেপরদাওয়ালা, সুদখোর, ঘুষখোর যায়, এগুলো সব সাইডে আল্লাহর ওলি হয়ে বাড়িতে আসে। কি ঠিক না? এজন্য আমরা তো যাবই, আমরা তো যাবই। এছাড়াও আমাদের দাওয়াতের কাজ বেশি বেশি চালাইতে হবে। কারণ এমন একটা জোয়ার আসছে, জোয়ার কি আসছে? জোয়ার আসছে। এই জোয়ারে যদি আমরা সামনে আগাইতে না পারি তাহলে কিন্তু আর পারবো না। ঠিক না? এই একটা জোয়ার আসছে, সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহর ওলিরা সবসময় আমাদেরকে নির্দেশনা দেয়, দিক নির্দেশনা দেয়, এই বসে থাকলে চলবে না, এখন কিন্তু কাজ করা লাগবে। এখন কি করা লাগবে? কাজ করা লাগবে। এখন আর বসে থাকার সময় নেই। এজন্য আমরা সব সময় জিকিরে ফিকিরে থাকবো, সবসময় ফিকিরে থাকবো কোন ভাবে কিভাবে এই চরমোনাই আমাদের এই দলটাকে কেমনে একত্রে থাকা যায়, একসঙ্গে থাকা যায়। আমরা এতদিন বিভিন্ন ভাবে ছিলাম, বিভিন্ন রকম অবস্থা ছিল, এখন আর ওই সুযোগ নাই। আমরা কিন্তু একসঙ্গে চলতে হবে, আমরা একসাথে থাকবো, ঐক্যবদ্ধ হয়ে থাকবো। বরং আমরা আমাদেরকে এমন ভাবে মিলাইয়া দিব যেন আমাদেরকে দেখে আমাদের দাওয়াত দেওয়া না লাগে, বরং তারা নিজেরাই আমাদের দলে আসে। এমন আচরণ আমরা
করবো না, এমন আচরণ আমাদের করা যাবে না। এজন্য প্যারা হাজিরিন মোরাকাবা হবে, মোরাকাবার পরেই আমরা জিকির করবো ইনশাআল্লাহ।